যেই শঙ্কা ছিল, যে ভয় ছিল, এবং যেই ভয়ে অনেক বেশি আমাদেরকে সাহসী হতে পেছন থেকে টেনে ধরছিল, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের 11 ক্রিকেটার মাঠের খেলায় সেই ভয়কে জয় করেছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লাস্ট 6 ম্যাচের হেড টু হেড যদি হিসাব করা হয় সেটা ছিল 3-3, কিন্তু সবশেষ 5 ম্যাচ ঘরের বাইরে, বাংলাদেশের বাইরে তারা যে খেলেছিল তার 5টার মধ্যে একটাতেও জিততে না পারা বাংলাদেশ এমন এক মোমেন্টে আফগানিস্তানকে হারালো যখন এশিয়া কাপে তাদের ডু অর ডাই সিচুয়েশন, এমন এক সিচুয়েশনে আফগানিস্তানকে পরাজিত করলো যখন পরের রাউন্ডে যাবার ক্ষেত্রে জাস্ট পরের ম্যাচটায় আফগানরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশের যাও কেউ ঠেকাতে পারবে না। আজকের এই ম্যাচে 4টা পরিবর্তন। আজকের এই ম্যাচে নাসুম আহমেদ, যাকে নিয়ে গত কদিন থেকেই এশিয়া কাপ শুরু হওয়ার আগ থেকেই চিল্লাচ্ছিলাম, নানা কন্টেন্ট করেছি, তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছি, নাসুমকে কেন রাখা হয় না 11-এ, সেই বক্তব্য সবার আগে সবার সামনে উপস্থাপন করেছি। তাসকিন আহমেদ উইদাউট এনি রিজন যাকে ড্রপ করা হয়েছিল শ্রীলঙ্কা ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ড্রপ করে হংকং ম্যাচে খেলিয়ে দেওয়া হয়, সেই তাসকিন ব্যাক করলেন। যেই নাসুমকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছিল তিনি ব্যাক করলেন। নুরুল হাসান সোহান, যেই সোহান সবশেষ ম্যাচ খেলেছিলেন এই ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 3rd ম্যাচটায়, তিনি ব্যাক করলেন এবং বাংলাদেশও স্বমহিমায় ব্যাক করলো। খেয়াল করে দেখবেন যে আজকের এই ম্যাচে বাংলাদেশের স্টার্টটা ছিল অসাধারণ, সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন, আর ওই স্টার্টটাই আসলে বাংলাদেশকে বদলে দিয়েছে, ওই স্টার্টটাই আফগানিস্তানকে হারাতে সাহায্য করেছে, ওই স্টার্টটাই বাংলাদেশকে যে মোমেন্টাম দিয়েছে সেই মোমেন্টামে বাংলাদেশ এখন সুপার 4-এর পথে এক পা দিয়ে রেখেছে। বাংলাদেশ দল গত 11টা ইনিংসে টি20তে যারা 50+ পার্টনারশিপ করতে পারে নাই, সেই দলের ওপেনার যখন চেঞ্জ হয়ে যায়, সাইফ হাসান আন্ডার প্রেসার আবারও প্রচন্ড চাপে যখন তাকে ওপেনিং এ নামানো হয়, যখন পারভেজ হোসেন ইমনকে ড্রপ করা হয়, ফেইল করলে এটা নিয়ে প্রচুর সমালোচনা হতো, সেরকম একটা সিচুয়েশনে তিনি পাস করে যান। 28 বলে 30 রান, স্ট্রাইক রেট দেখে মনে হবে যে কি এমন করেছেন, কিন্তু যেই সিচুয়েশনে ছিলেন, প্রথম 2 ওভার ব্যাটের বলে কানেকশন হচ্ছিল না, ঠিক ওই সিচুয়েশন থেকে যেভাবে স্ট্রাইক রেট প্রোটেক্ট করেছেন, এক্সেলারেট করেছেন, পিটিয়েছেন, 50+ পার্টনারশিপে তানজিদ হাসান তামিমকে সঙ্গ দিয়েছেন, তামিমের ঝোড়ো ইনিংসটাকে বড় করার ক্ষেত্রে অসাধারণ একটা মিথস্ক্রিয়া করেছেন। I have to give my salute to him. খেয়াল করে দেখবেন তানজিদ তামিম যেই কাজটা করেছেন, 4টা 4, 3টা ছক্কায় শুরুতে বাংলাদেশের ইনিংসে, পাওয়া প্লেতে 59 রান তোলা, বাংলাদেশের হয়ে 50+ পার্টনারশিপ 11 ম্যাচ পরে করা, প্রতিপক্ষের বোলিংকে ঘুরিয়ে দেয়া, স্পেশালি প্রথম 2 ওভারে বাংলাদেশের রান ছিল যখন মাত্র 8, সেই জায়গা থেকে 3rd ওভারে 16 রান নেয়া, ফজলক ফারুকির বলে 1 ওভারে 6 বলে 4টা 4 মারা, গাজনফরকে যখন ভাবা হচ্ছিল আনপ্লেয়েবল, শেনওয়ান বা মুরালির কাতারের কেউ একজন, ঠিক তখন পাওয়ার প্লে লাস্ট ওভারটায় কাজে লাগিয়ে 1 ওভারে 19 রান দিয়ে পুরো বাংলাদেশের ব্যাটিং মোমেন্টাম ক্রিয়েট করতে তানজিদ হাসান তামিম প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল। আমরা যদি খেয়াল করে দেখি, মিডল আলোচনাটা করব আমি করব তাওহিদ হৃদয়কে নিয়ে আলোচনা, শামীম হোসেন পাটোরিকে নিয়ে আলোচনা, জাকের আলী অনেককে নিয়ে আলোচনা, কিন্তু নাসুম আহমেদের আলোচনাটা আমার কাছে মনে হয় যে আরো আগে করাটা সময়ের দাবি। যে ছেলেটাকে সবশেষ 2 ম্যাচে বসিয়ে রাখা হয়েছে, নেদারল্যান্ডসের সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া নাসুম আহমেদ অবশেষে সুযোগ পেলেন। নাসুমকে সুযোগ দেয়া হলো এবং নাসুম আহমেদ, যাকে মনে করা হতো যে তিনি এক্সপেন্সিভ হবেন, কার্যকর হবেন না, আর প্রত্যেকটা আলোচনা আমি বলার চেষ্টা করছিলাম যে নাসুমের মতো টাইট বোলিং অন্তত এই উইকেটে এই কন্ডিশনে আর কেউ করতে পারবে না, সেই নাসুম বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেন পুরো বাংলাদেশের বোলিং ইনিংসের একদম প্রথম বলটায়। নাসুম আহমেদ তার করা, বাংলাদেশের হয়ে করা